আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার চলে আসলাম এইমাত্র পাওয়া 4 জুলাই 2026 শনিবারের আবহাওয়ার খবর। দেশের 9টি অঞ্চলে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। এছাড়া সন্ধ্যার মধ্যে দেশের 8টি জেলায় ঝড়ের আভাস পাওয়া গেছে। তো প্রিয় দর্শক, শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তীব্র গরমের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়া রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 4 জুলাই শনিবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 4 জুলাই শনিবার সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের বিশেষ করে রংপুর, জয়পুরহাট, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে ঢাকা, সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশালের পিরোজপুর, বাউফল, বরগুনা, এদিকে লক্ষ্মীপুর, ব্রাহ্মঘাটি, মনপুরা, এছাড়া চরফ্যাশন, লালমোহন, এদিকে বোরহানুদ্দিন, ভোলা, বাকেরগঞ্জ, পটুয়াখালী এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, উখিয়া এইসব অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বেশিরভাগ বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা দিকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের অঞ্চলগুলো, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, এদিকে কাপাসিয়া, হোমনা, কুমিল্লা, চাঁদপুর, এদিকে লোহাগাড়া, আগরতলা এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর 1টার দিকে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে পিরোজপুর, যশোর, লোহাগাড়া, এদিকে ঝিনাইদহ, মনপুরা, ফুলতলা, এদিকে নড়াইল, কাশিয়ানী, যশোর এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের উপর দিয়েও মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের প্রায় প্রতিটি জেলার উপর দিয়েই বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, শনিবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে রংপুর, জয়পুরহাট, ময়মনসিংহ, এদিকে গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, এদিকে রায়গঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁ এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের উপর দিয়ে ধেয়ে আসবে বজ্রসহ ভারী বৃষ্টি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়েই বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এবং রাজশাহী, এদিকে সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাতটা 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই সকল অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যোগীগঞ্জ, শিলচর, ঝুরি, এদিকে কোলাশিব, শ্রীমঙ্গল, কোলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, এদিকে পানিসাগর, এছাড়া চতক, দিরাই, সুনামগঞ্জ এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাত 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ, এদিকে শেরপুর, বাগমারা, শাল্লা এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মৃদু পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।